ইমাজিন করেছে যে সরস্বতী পুজো মানে বাঙালিদের ভ্যালেন্টাইন, এবার একবারই সব পড়ে গেছে সেই জন্য। মানে সত্যি খুব ইমাজিনেশন পাওয়ার দারুণ বাঙালিদের। উপহারটা কি দিলে? মানে আগে ওমকে জিজ্ঞেস করি যে ভ্যালেন্টাইন্স ডে মানে তো ভালোবাসার দিন, ঠিক আছে, বিয়ের আগে একটা আলাদা ব্যাপার হয়, কিন্তু যদি জিজ্ঞেস করি বিয়ের পর মিমির মধ্যে কতটা প্রেমিকার কতটা গিন্নি বর্তমান, বলো। একবার কাজ করেছিলাম, তারপরেই বিয়েটা হলো। হ্যাঁ, সত্যিকারের জীবনে ঘটে গেল, কিন্তু তারপরে কেন আর ভাবে না জানি না। আর উপায় নেই আমার কোনো। আজ সরস্বতী পুজো, সেই সঙ্গে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেও, যদিও বাঙালি সরস্বতী পুজোকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়। আর যদি এই শুভ দিন যদি একই দিনে পড়ে তাহলে তো আনন্দটা ডাবল হয়েই যায়। আর সেই মতো কিন্তু চলে এসেছে আজকে সকলের প্রিয় ওম মিমির বাড়িতে, মানে সুখী দম্পতি একেবারে এক কথায়। কেমন আছো বলো সারাদিন? মানে আজকে সকাল থেকে কতটা ব্যস্ততায় কাটলো? গিন্নিকে দিয়ে শুরু করি। হ্যাঁ, অবশ্যই একদম ব্যস্ততার মধ্যে কেটেছে এই কদিন, মানে বেশ অনেক কিছু করতে হয়েছে আর কি একসাথে। তো সেই জন্য আর পুজো তো করতেই হবে, প্রত্যেক বছরই করা হয়, তো এই বছরও অন্যথা নয় আর কি। তাই অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে একটু সময় লেগেছে, আর শুটিংও চলছে, ও খুব ব্যস্ত প্রচণ্ড। তাই ওকে খালি বলে যে কী করতে হবে আমাকে, আমি সবটা করব, কি করতে হবে আমি সবটা অ্যারেঞ্জ করব। তো সেভাবেই করেছি, আর সঙ্গে বাড়ির সবাই ছিল, তাদের সাহায্য ছাড়া তো কোনোভাবেই এটা মানে করতেই পারতাম না। তার কারণ হচ্ছে যে আমিও শুটিং করছি সকাল থেকে রাত অবধি, তো তারপরে সব কিছু করে তারপরে অ্যারেঞ্জ করাটা একটু টাফ তো বটেই, কিন্তু ঠিক আছে। মানে এই একটা দিন, এই মানে পুজোর কয়েকটা দিন আমার মনে হয় যে হ্যাঁ একদমই তাই, সবটা কীরকম হয়ে যায় আর কি, একটা এনার্জি থাকে আলাদা। তো সব মিলিয়ে হই হই করে হলোই ভালো। একদমই। পুচকুটাকে এটা হচ্ছে আমার দাদার ছেলে, আমার ভাইপো, ওর নাম হচ্ছে দারুণ। দারুণ। হ্যাঁ, তুমি বলো তোমার কি নাম, পুরো নাম? আমার নাম দারুণ। উই বাবা। আচ্ছা, তা মিমি কি দায়িত্ব মানে বর্তালো তোমার উপর, একটু শুনি। কোনো দায়িত্ব এবার আমাকে দেয়নি, নিজে একাই সব সামলে নিয়েছে ও এবং সব বাড়ির সবাই মিলে একদম পুরো সামলে। হ্যাঁ, শুটিং এর চাপে আর কি ঘুমই হচ্ছে না ঠিক করে। এইটা আমাকে আগেই মিমি সাবধান করেছিল, শক্তিও দিয়েছিল, টেলিভিশন করছো করো, অত সহজ বিষয় না কিন্তু। ঠিক আছে, তো হ্যাঁ কাজ হচ্ছে, কাজের মাঝখানে একদম সবই হচ্ছে, দেখছো খুব ভালোভাবেই আয়োজনটা করা হয়েছে। মনে হচ্ছে না যে আর কি। ঠাকুর কে কিনে নিয়ে এসছে? ঠাকুর আমার দাদার বৌদি, ওরা প্রত্যেক বছর ঠাকুরের দায়িত্বটা ওদের, তো ওরা ঠাকুর দেয়, তো ওরাই ঠাকুর দিয়েছে, ওরাই সাজিয়েছে, তারাই সব সাজিয়েছে। আর সঙ্গে আমার মা পুরো একদম একা সবটা করেছে, বাজার টাজার সমস্ত কিছু করা সবটাই মা করেছে। তো এই আর কি, মানে সবার এই কন্ট্রিবিউশনটা না থাকলে আমার মনে হয়, ফিজিক্যালি এই কন্ট্রিবিউশনটা না থাকলে একটু ডিফিকাল্ট হতো। আর এই দিনে সবাই মিলে হইচই করলে না জিনিসটা খুব ভালো লাগে, মজার লাগে। আর তাছাড়া মানে বেসিক্যালি এই পুজোটা তো খুব আনন্দের, বাচ্চাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়, এই হলুদ পড়াটাও সেটা একটা ব্যাপার। যখন মনে পড়ে ছোটবেলাকার কি স্মৃতি, মানে স্কুলে ঠাকুর দেখতে যাওয়া হতো তো? না একদমই হতো না, তার কারণ হচ্ছে মিশনারি স্কুল ছিল, খ্রিস্টান স্কুল, তাই যাওয়ার কোনো রকম ব্যাপার ছিল না, পুজো হতো না স্কুলে। কিন্তু ওই সরস্বতী পুজো বাড়িতে ছোটবেলা থেকেই মানে খুব বড় করে হতো আর কি, এবং থিম করে হতো। মানে দাদা পুরো সারা রাত্রির জেগে পুরো ওই প্যান্ডেল তৈরি করা, মানে ঘরেও একটা মানে সবাই আমাদের বাড়িতে ঠাকুর দেখতে আসতো, মানে এতটাই সুন্দর করে পুজো হতো। সমস্ত সারা রাত্রির জেগে জেগে বাবা দাদা সবাই মিলে কাগজ কেটে কেটে করা, সেগুলো আমার শ্বশুরমশাই এখন করেন ভীষণ ভালো করে। তো যাই হোক, তো সব মিলিয়ে আর কি এভাবেই ছোটবেলা থেকেই পুজোটা খুবই মানে একটা ওই 14 ফেব্রুয়ারির যে ব্যাপারটা, যদিও এবারে সেটা একদিনে পড়েছে। বাঙালিরা এত আর কি ইমাজিন করেছে যে সরস্বতী পুজো মানে বাঙালিদের ভ্যালেন্টাইন, এবার একবারই সব পড়ে গেছে সেই জন্য। মানে সত্যি খুব ইমাজিনেশন পাওয়ার দারুণ বাঙালিদের। উপহারটা কি দিলে? মানে আগে ওমকে জিজ্ঞেস করি যে ভ্যালেন্টাইন্স ডে মানে তো ভালোবাসার দিন, ঠিক আছে, বিয়ের আগে একটা আলাদা ব্যাপার হয়, কিন্তু যদি জিজ্ঞেস করি বিয়ের পর মিমির মধ্যে কতটা প্রেমিকার কতটা গিন্নি বর্তমান, বলো। ওর মধ্যে দুটোই খুব একদম সমানভাবে আর কি ব্যালেন্স করে ও, যেটা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ। প্রেমিকা এবং তারই সঙ্গে গিন্নি দুটোই এখনো ব্যালেন্স করে যাচ্ছে, খুবই ভালো। এবং এই পাঞ্জাবিটাও আমি, ও শুটিং ছিল, ও যেতে পারিনি, তো আমি মানে প্রথমে আগে ছবি তুলে নিয়ে এসে দেখিয়েছিলাম যে পাঞ্জাবিটা কিনবো কিনা, কারণ পট করে কিছু একটা কিনে দেবো আর উনি পরবেন সেরকম উনি নন, তাই জন্য আগে থেকে একটুখানি জিজ্ঞেস করে নিতে হয় যেটা পছন্দ কিনা। তারপরে দেখলাম যে পছন্দ হয়েছে, তারপরে গিয়ে আমি আমার মা দুজনে মিলে গিয়ে আবার পাঞ্জাবিটা কিনে নিয়ে এসেছি, তাহলে ম্যাচিংটা হবে আর কি। আজকে হলুদ পরতে হবে, সবাই হলুদ পরছে, তাই জন্য একটু হলুদ পরানোর জন্যই পাঞ্জাবিটা কিনে নিয়ে এসেছি। দেখো উপহার কিন্তু পেয়ে গেছে আজকে। তুমি গিন্নিকে কি উপহার দিলে? আমি ওকে নিয়ে সিনেমা দেখতে যাবো।
আজকে ভ্যালেন্টাইন ডেও আছে, সেটাও আজকে পালন করতে হবে, তাই ওই আর কি আমাদের। না না, আমার গিফট একটা আছে, সেটা আসবে, সেটা একটু বড় গিফট, সেটা এখন বলবো না, এখন 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 বলা যাবে না, এখন বলা যাবে না, সেটা সেটা আসবে পরে। না না, আমি দিয়েছি, আমি অনেকদিন দেওয়া হয়নি গিফট, এবার একটা গিফট দিচ্ছি। সেটা একটু বুদ্ধি খাটিয়ে করেছে আর কি, যে যেটা নিজেও ইউজ করতে পারবে এরকম একটা গিফট, মাল্টিপারপাস, দুজনেই করতে পারবে ওরকমই আর কি। তো ঠিক আছে, সেটা আসবে। এখন সব থেকে বড় কথা এই মানে একটু বড় হওয়ার সাথে সাথে ওই ছোটবেলাকার যে একটা গিফট পাওয়া বা একটা ফুল পাওয়া বা একটা অমুক কিছু, সেগুলো খুব ভালো লাগে নিশ্চয়ই, হ্যাঁ সেটা খুবই ভালো লাগে। কিন্তু এখন আস্তে আস্তে জিনিসগুলো অনেক বেশি কি বলবো, দায়িত্ব অনেক থাকে, অনেক রেসপন্সিবিলিটিস তৈরি হয়, অনেকটা সময় যায়। তো ওই ম্যাচিওরিটি আস্তে আস্তে আমার মনে হয় ছোট ছোট জিনিসগুলো হয়তো আমরা একটু মানে এড়িয়ে যাই ঠিকই, কিন্তু তার থেকেও আমরা অনেক বড় জিনিসও পাই। সেটাও ঠিক যে বড় হওয়ার সাথে সাথে অনেক বড় কিছু আমাদের জীবনে আসে। হ্যাঁ, আচ্ছা, মানে সরস্বতী পুজোয় ভোগের নিশ্চয়ই আয়োজন করা হয়, কি কি থাকে মেনুতে? ও জানে সব, সব দায়িত্ব এবারে আমার, তাই আমি সবটা জানি। তো সকালবেলা থেকে যেরকম লুচি টুচি হয়েছে, লুচি তরকারি এসব হয়েছে, মিষ্টি টিষ্টি তো আছেই। এছাড়া দুপুরে আজকে হবে হচ্ছে বাসন্তী পোলাও, তার সঙ্গে একটা আলুর দম, সাদা আলুর দম, তার সঙ্গে হবে হচ্ছে একটা পনির, একটা পনিরের একটা পনিরের আইটেম, তার সঙ্গে কিছু ভাজাভুজি এবং পাঁপড়, চাটনি, মিষ্টি। প্রচুর আয়োজন হয়েছে তো। এর মধ্যে মানে নিজে হাতে কোনোটা কি করা হচ্ছে? না না না, নিজে হাতে কোনোটাই এবারে করা হয়নি, কারণ এবারে আমিও চেয়েছিলাম যে আমার মা শাশুড়ি সবাই মিলে এত প্রত্যেক বছর কাজ করে করে আর পারে না, ওদেরকেও একটু রেস্ট দেওয়া দরকার। তাই আমি বলেছি কিছুই এবারে একটু শুধু পুজোটাই যেন ভালো করে হয়, ওই দিকটাই তোমরা মানে একটু বেশি কনসেন্ট্রেট করো, বাকি সবটা আমি অ্যারেঞ্জ করছি। তো সেভাবে আমি অ্যারেঞ্জ করিয়েছি, বাড়িতে যারা হেল্পিং হ্যান্ডস রয়েছে তারাও সবাই মিলে করেছে, তো সব মিলিয়ে হচ্ছে আর কি। পাক্কা গৃহিণী কিন্তু, একদম একদম বুঝে শুনেই বিয়েটা করেছি। আগে থেকে দেখে নিয়ে না, একে বিয়ে করলে একদম ঠিক। হ্যাঁ একদম 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 কোনো দায়িত্ব, একদম পুরো ঝাড়া হাত পা হয়ে গেছে। হ্যাঁ একদম, শুটিং করবে, বাড়িতে আসবে, সব আমিও শুটিং করে কিন্তু সবটা করে ফেলতে পারছি। তো সেটা নারী ও তো দশও বুঝাতো, এমনিতেই আছে 10টা হাত, লক্ষ্মী গুণে সরস্বতী। হ্যাঁ সেই জন্য আমাদের দেখো 2টো হাত দিয়েছে, ওদের 10টা হাত রয়েছে। সেটা দেখা যাচ্ছে না, আছে। আমি আজকে মাকে বলছিলাম যে 10টা হাত বার করো, ওরকম আর কি, যে 10টা হাত আছে নিশ্চয়ই। ওই জন্যই বোধহয় সব মেয়েরা পারে, শুধু আমি একা নই, অনেক অনেক মানুষেরাই করে সবকিছু, কাজ সামলে, বাইরের কাজ সামলে, ঘরের কাজ সামলে। এগুলো সব মানে মেয়েদেরই দিয়ে দেওয়া উচিত, ছেলেদের এইসব দায়িত্ব দেওয়া উচিতই না, ছেলেরা পারেও না ওইগুলো, কিছু মনেও পারবেও না করতে। হ্যাঁ, যতটুকু মনে রাখতে হয়, শুধু স্ক্রিপ্ট ছাড়াও অনেক কিছু মনে রাখতে হয়। ওর সবটাই আমি মনে রাখি, শুধু স্ক্রিপ্টটা ও মনে রাখে, ওর প্রত্যেক দিনের হ্যাঁ আসল কাজটা ও করে। আর বাকি এছাড়া কোন দিন কোথায় কোন দিন যাওয়া আছে, কোথায় কোন দিন ওর কাজ থেকে ওকে, হ্যাঁ সেটাও আমাকে ওই মানে ম্যানেজার হিসেবেও আর কি আমি কাজ করি মাঝে মাঝে। তো সেটাও বাড়িতে আজকে কি হচ্ছে, কালকে কি হবে, কালকে কি হচ্ছে, পরশুদিন কে আসবে। তো যাই হোক, একটা সংসার মেনটেন করাটাও তো একটু মানে খুব একটা ইজি নয়, কারণ আমরা দুজনেই থাকি বেসিক্যালি। হ্যাঁ, যেহেতু দুজনে থাকি তাই জন্য দায়িত্বটা মোটামুটি আর কি মানে খুব বেশি দুজনের হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন ও যেহেতু একটু বেশি ব্যস্ত, কারণ টেলিভিশনে আমি তো নিজে জানি একটা 14 ঘন্টার একটা ব্যস্ততা মানে সেটা 16 ঘন্টা হয়ে যায় বাড়ি ফিরতে আসতে। তারপরে তাই জন্য আমি ওকে বেশি কিছু এখন আর বলি না আর কি, যেটুকু পারি যতটা পারি আমি নিজেই করে নেওয়ার চেষ্টা করি। আর তাছাড়া আমার তো এখন শুটিং চলছেই, তো সব মিলিয়ে শুটিং করে প্লাস যেহেতু এখন সিনেমা করছি বা ওয়েব সিরিজ করছি, তাই জন্য একটু টাইম পাই মাঝে মাঝে, একটা স্ট্রেচ শুটিং হওয়ার পরে একটু সময় পাই। তো তার মধ্যে সবটা সবাইকে দিয়ে কাকে কোথায় কোন কাজে লাগাতে হবে, এটা ভীষণ সারাক্ষণ ফোনে কথা বলতে বলতে আমার মানে পুরো এবারে তো পুরো তাই হলো আর কি। এত ফোনে যোগাযোগ করতে হয়েছে সবার সাথে, ঘর ঠিক করা, এই ঠিক করা, সেই ঠিক করা, অ্যারেঞ্জমেন্ট করা, এই আর কি সারাক্ষণ ফোনে শুটিংয়ে থাকলেও ফোনে চলে। তো এইভাবেই আর কি চলছে শুটিংয়ে। সবাই বলে যে বাবা, হ্যাঁ একদম, তার মধ্যে ওর খাবার পাঠানো, এইগুলো সব চলছে। পুরো দায়িত্ব মানে খুব ভালো, এরকমই মানে লক্ষ্মীমন্ত গৃহিণী যাকে বলে, একেবারে তোমার সব দায়িত্ব, তোমার সংসারের দায়িত্ব নিয়ে একদম ভগবান মুখ তুলে চেয়েছেন এবার আর কি। ধারাবাহিকে ওমের চরিত্রটা কেমন লাগছে, মানে ওমের চরিত্রে কেমন লাগছে? হ্যাঁ, ওমকার ঘোষ তো মানুষের খুব ভালো লাগছে, আমাকেও প্রচুর মানুষ বলেছে যে খুব ভালো লাগছে, খুব সুন্দর। এবং ও যে টেলিভিশনে ব্যাক করেছে প্রত্যেকদিন, যে ওকে মানুষ দেখতে পাচ্ছে, এর থেকে বড় আর কি প্রাপ্তি হতে পারে। তো আমার মনে হয় আমি এতদিন ধরে টেলিভিশন করার সুবাদে মানুষের এত কাছাকাছি পৌঁছে গেছি, এত কাছ থেকে এত রিয়াকশন পাওয়া যায়, তারা এত ইমোশনালি প্রত্যেকদিন দেখে, তো খুব ইমোশনালি কানেক্টেড
থাকে আমাদের সাথে। তো আমার মনে হয় এটা খুব একজন আর্টিস্টের প্রত্যেক দিনের এই রিকগনিশনটা, এই অ্যাকনলেজমেন্টটা খুব প্রয়োজন আমাদের। খিদেটা মেটে না হলে আর কোনো আমাদের কাছে মিডিয়াম নেই যেখানে একটা আর্টিস্টের খিদেটা মিটবে। টেলিভিশনটা একদমই তাই, প্রতিদিন গিয়ে নতুন করে কাজ করার সুযোগ, একটা ভুল হলে সেই ভুলটা পরের দিন ঠিক করার সুযোগ, এটা বিরাট বড় একটা স্কুল। হ্যাঁ, বাড়িতে তো আলোচনা হয়, আমার খুব ক্লাস নেয় তো, আমার খুব প্রচন্ড তো মানে বলে নাকি সমালোচক একদম একদম মানে পিওর ক্রিটিক। হ্যাঁ, পিওর ক্রিটিক। আমার অ্যাক্টিং টিচারও বলা যেতে পারে। প্রচুর এত ছোট বয়স থেকে অভিনয় করছে, আমি যেন অভিনয় নিয়ে ওর সামনে কিছু বলি না, আমি লজ্জায় কিছু বলি না। ও যদি নিজের থেকে কিছু বলে যে এটা কিন্তু ঠিক হচ্ছে খারাপ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি মাঝে মাঝে ভাবি যে বললে আবার কি রেগে যেতে পারে, নাকি মানে বললে কি রেগে যাবে, নাকি অফেন্ডেড হবে, যেটা বলা উচিত কি উচিত না। যদিও এখন কয়েকদিন একটু বেশি ব্যস্ত ছিলাম বলে এই বিষয়ে কোনো কথা বলাই হয়নি, কিন্তু আমি রেগুলার দেখি, মানে নয় আমি ফোনে দেখি বা বাড়িতে এসে টিভিতে দেখি, আর আমার বাড়িতে তো সবাই দেখে, শ্বশুর বাড়িতেও সবাই দেখে। মানে পিওর ক্রিটিক তো কেউ হবে না, একদম তো ঠিক ওই বলবে, আর কেউ নেই একদমই। আমি কখনো কখনো বলি যে এটা একটু এরকম হলে ভালো হয়, বা এটা খুব ভালো হয়েছে। যেদিন খুব ভালো হয়, যেরকম প্রথম যেদিন এপিসোড দেখেছিলাম ও আর আমি দুজনে মিলে, তো সেটা একটা খুব সুন্দর দিন ছিল আর কি। মানে প্রথমবার ও মানে এত প্রথমবার মানে ওর তো প্রথম টেলিভিশন আমার সাথে, তারপরে এত বছর পর আবার ও টেলিভিশনে মানে ওকে দেখা যাচ্ছে। তারপরে ওর চরিত্রটাও এমন আর কি, ওমকার ঘোষ, যেটা প্রথম দিন এপিসোডে দেখেছিলাম আর কি, একদম মানে আমার মনে হয়েছিল যে এর থেকে ভালো মানে প্রজেকশন প্রথমেই আর কি, যখন একটা টেলিভিশনে ও ব্যাক করছে, তো এর থেকে ভালো কাস্টিং বা এর থেকে ভালো মানে কি বলবো ভালোভাবে প্রেজেন্টেশন আর হতেই পারে না। তো প্রোডাকশন হাউসও খুব ভালো, সেটা আমি আগেই ওকে বলেছিলাম। যেহেতু আমার সব বিষয়ে এই মানে ইন্ডাস্ট্রির মোটামুটি সব বিষয়ে একটু নলেজ আছে, তাই আমি প্রথমেই বলেছিলাম যে এটা দারুণ একটা প্রোডাকশনের সাথে তুমি কাজ করতে চলেছো, তো সুতরাং এই কাজটা তোমার সত্যি খুব মেমোরেবল মানে হতে পারে আর কি, যদি খুব ভালো করে কাজটা হয়। আর বইয়ের কথাটা এরকম শুনে চলো। হ্যাঁ, আর উপায় নেই আমার কোনো, সেটাই চলছে একদমই। যাক, এরকমই সুখী দম্পতি একদম সারাটা জীবন এইভাবে হাসি খুশি রোমান্স নিয়ে চলো, মাঝে মাঝে একটু খুনসুটি চলো, কোনো ব্যাপার না। শেষে দর্শকদের কি বলবে বলো? দর্শক মানে সিনেমা দেখতে যাবে তো? সিনেমা দেখতে যাওয়ার একটা প্ল্যান রয়েছে। না না, প্ল্যানটা সাকসেসফুল করতে শেষে দর্শকদের কি বলবে বলো? আর দর্শকরা যে তোমরা দুজন আবার একসঙ্গে ফেরো, সেটা তো এবার একটু আপনারা একটুখানি কিছু একটা করুন, একটু সব জায়গাটা লেখালেখি করুন যে আমাদের দুজনকে যেন একসাথে ভাবা হয়। কেন যে সবাই ভাবে না এটা আমি জানি না। অনেক কাল আগে একবার কাজ করেছিলাম, তারপরেই বিয়েটা হলো। হ্যাঁ, সত্যিকারের জীবনে ঘটে গেল, কিন্তু তারপরে কেন আর ভাবে না জানি না। নিশ্চয়ই এরকম কেউ আছে যে ভবিষ্যতে ভাববে, আর কেউ না ভাবলে আমরা নিজেদেরটা নিজেরাই ভাববো ভেবেছি। এরকম কিছু তো কেউ না ভাবলে আমরাই ভাববো পরবর্তীকালে। ঠিক আছে, এখন কাজ করতে হবে, কাজ করাটাই ইম্পর্টেন্ট, ভালোভাবে কাজ করাটা। তো সবাইকে একটাই কথা বলবো, আজকে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর সেটা তো শুধু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে নয়, আজকে ভ্যালেন্টাইন্স ডেটা একসাথেই পড়েছে। তো আশা করছি সবার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, সবাই খুব মজা করছেন, প্রচুর খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন। এভাবেই আনন্দ করুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। একদম, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে, একদিনে খরচাটা মিটে গেল কিন্তু। সুতরাং ভালো করে আনন্দ করুন, মজা করুন পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে। সিনেমা অবশ্যই দেখুন, ভালো লাগবে। হ্যাঁ, সিনেমা দেখুন, সব সিনেমা দেখুন। সিনেমা দেখা খুব ইম্পর্টেন্ট। সিনেমা দেখলে আমরা অনেকভাবে মানে কি বলবো একটু আমরা বিকশিত হতে পারি, অনেকভাবে উদ্বুদ্ধ হতে পারি। তো সুতরাং সিনেমা দেখা বা বই পড়া, এই দুটোই খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।